দেখতে পাচ্ছ লাউ শাক, তো বানাবো লাউ শাকের চচ্চড়ি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগ। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন কাটতে বসে গেছি পুঁই মেটুলি। আর আজকে ভাবছি এই পুঁই মেটুলিগুলোকে একটু আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো সাথে কাঁচা লঙ্কা দিয়ে একটু চচ্চড়ি বানাবো। আর এদিকে দেখো লাউ শাক নিয়ে চলে এসেছি। তো লাউ শাকটা দেখো একদম বেশ কচি কচি, তো এটাকে বানাবো চচ্চড়ি। তো লাউ শাকটা আলু, বেগুন, বড়ি দিয়ে বানাবো চচ্চড়ি। তো লাউ শাকটা এখন কেটে রেখে দিচ্ছি। তো সমস্ত কাটা শেষ, আর চলে এলাম রান্না করতে। আর এই যে প্রথমে বসিয়ে দিয়েছি ভাত। তো ভাত প্রায় হব হয়েই গেছে। আর এই যে একটু পুঁই মেটুলিটা যে কেটেছিলাম, পুঁই মেটুলি, পেঁয়াজ, টমেটো আর সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেখো একটা একদম শুকনো শুকনো সবজি বানিয়ে নিয়েছি। আর এটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। আর এদিকে আমার লাউ শাকের চচ্চড়িটা মোটামুটি হয়েই গেছে। তো এবার এটাকে নামিয়ে নেবে। তো এখানে ভোলা মাছ হবে আজকে, তো তার জন্য ভোলা মাছটা ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। আর এই যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছে তেল, তো মাছটা এবার ভেজে নেব। আর আজকে বানাবো ভোলা মাছের ঝাল। তারপর আরেকজনকে তাদের বাড়ি 2 বস্তা ছিল, নিয়ে 10 বস্তা নিয়ে তারপর দিকে বাজারে তো কাজ করতে হবে না, মাছ আর একটু ধনে পাতা, টমেটো 1 কিলো এনে দিই। অল্প খেতে হবে না? হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, বেশি কেউ খেতে ছোলা ছাড়ালে একটুখানি হবে, অল্প করেই থাক, একটু বড় বড়, বেশি দরকার নেই না। তাহলে একটা নিয়ে চলে আসবো কালকে, এমন ছাড়ালে খোলা বাদ হয়ে যাবে, ভেতরে একটুখানি শাঁস পাবে। আর এদিকে দেখো ভোলা মাছের ঝালটা রেডি হয়ে গেছে। তো চলে এলাম দুপুরের খাবার খেতে। তো খাবার বাড়া হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওয়। সব